জল্পনা ছিলই, বেশ জোরালো জল্পনা ছিল। আর তা সত্যি করে বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। তমলুকের বিজেপি প্রার্থী তিনি। বিজেপিতে যোগদান করার পর সম্প্রতি গান্ধী ও গোডসেকে নিয়ে মন্তব্য করেন প্রাক্তন জাস্টিস। আর সেই মন্তব্যকে হাতিয়ার করেই এবার আসরে কংগ্রেস। প্রসঙ্গত কিছুদিন আগেই সংবাদ মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গান্ধী ও গোডসের মধ্যে কাকে বেছে নেবেন তা বলতে বললে তিনি তার উত্তর দিতে পারেন না। উল্টে গান্ধীকে হত্যার পেছনে নাথুরাম গোডসের কোন কোন কারণ ছিল তা অনুসন্ধান করার প্রয়োজনীয়তা আছে বলে মন্তব্য করেছেন প্রাক্তন বিচারপতি। গান্ধীজি হত্যাকাণ্ডের নিন্দা করলেও তার পেছনের কারণ অনুসন্ধানের কথা বলেছিলেন অভিজিৎ। অভিজিতের এই মন্তব্যের প্রত্যাহার করার দাবি তুলেছে কংগ্রেস। কেবল প্রত্যাহার নয়, পাশাপাশি গঙ্গোপাধ্যায়ের প্রার্থীপদ বাতিল করারও দাবি জানিয়েছে হাত শিবির। এই প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেন, উনি হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েই প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে ভোটে দাঁড়াচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক। কড়া প্রতিক্রিয়া দিয়ে রমেশ আরও বলেন, গোডসে এবং গান্ধীর মধ্যে কে ভালো তা তিনি বুঝতে পারেন না। এই ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে তার প্রার্থীপদ থেকে তাকে বার করা হোক। সেই দল মহত্বকে খর্ব করতে কোনো কসুর বাকি রাখেনি। মোদিকে কটাক্ষ করে রমেশ আরও বলেন, জাতির জনকের মর্যাদা রক্ষা করতে ডু নশানের পিতা কী করেন সেটাই এখন দেখার। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।